হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন। কিন্তু নামাজে সালাম ফেরানোর পর সাথে সাথেই তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়ে তালহা চলে যান কেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো। নবী সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সঙ্গে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষে তালহা বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে ডাকলেন। নবীজি অত মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? একথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার জন্য কোনো কষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি নামাজ পড়ি। তখন আমার স্ত্রী বিবস্ত্র অবস্থায় থাকেন। স্ত্রী যখন নামাজ পড়েন, আমি তখন বিবস্ত্র অবস্থায় থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু বেশি অসুবিধা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি। এমতো অবস্থায় যদি আমি নামাজ শেষে এখানে বসে থাকি, তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদর করে কেঁদে ফেললেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবী তালহাকে জানিয়ে দিলেন, তালহারি, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা একবার চিন্তা করি, আমাদের তো কাপড়ের অভাব নেই, এরপরও নামাজের প্রতি কোনো আমাদের টান নেই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।